আসসালামু আলাইকুম। লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে দেখতে পাচ্ছেন সরকারি একটা নিয়োগ প্রকাশ করছে, যেখানে অষ্টম শ্রেণীর পাশেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাটাগরির পদ দেওয়া আছে। তো এখানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে থাকা এই পদগুলোর কিন্তু আমি পর্যায়ক্রমে আলোচনা করে সব কিছু দেখিয়ে দেব। ওকে, আমরা নিচ থেকে শুরু করছি। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি 22 নম্বর পদে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যার বেতন গ্রেড 20। এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ বয়স 22 বছর। এখানে 8 জন লোক নেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অথবা পেশাদার ঝাড়ুদার হলেও কিন্তু আবেদন করতে পারবেন। এর পরবর্তী পদটা আমরা দেখতে পাচ্ছি ক্লাব অ্যাটেন্ডেন্ট। এখানে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড 20। এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী পদটি হলো ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট। এটাও কিন্তু 20তম গ্রেড। একজন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলেই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। 18তম পদে দেখতে পাচ্ছি অফিস সহায়ক। এখানে কিন্তু 19 জন লোক নেওয়া হবে। এটি এসএসসি পাস করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী পদটি দেখতে পাচ্ছেন রুম বয়। এখানে পদসংখ্যা 1। এটাও কিন্তু এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং এর বেতন গ্রেড 20। এর পরবর্তী পদটি দেখতে পাচ্ছেন কক্ষ বেয়ারার। এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে 20তম গ্রেডের। ওকে, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এরপরে 15তম পদটি হলো বার্তাবাহক। এখানে একজন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন 14 নম্বরে ক্রীড়া পিয়ন। এখানেও কিন্তু একজন লোক নেওয়া হবে। এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন 13 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী। এখানেও একজন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তী আকর্ষণ মালি। মালি পদে দেখতে পাচ্ছেন 2 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাফেটেরিয়া ওয়েটার। এখানে একজন লোক নেওয়া হবে, যেখানে জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তবে রান্নার কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 10 নম্বরে দেখতে পাচ্ছেন যে ফটোকপি অপারেটর। এখানে কিন্তু 5 জন লোক নেওয়া হবে, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে এখানে আবেদন করতে পারবেন এবং এই পদটির বেতন গ্রেড 18। ওকে, পরবর্তী পদ দেখতে পাচ্ছেন গ্যারেজ মেকানিক। এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সরকারি অনুমোদিত ট্রেড কোর্স সম্পন্ন এবং 3 বছরের অভিজ্ঞতা। এরপরে 8 নম্বর পদ দেখতে পাচ্ছেন গাড়ি চালক। এখানে একজন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন, অবশ্যই মোটরসাইকেল চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর, যার বেতন গ্রেড 16। এখানে দেখতে পাচ্ছেন একজন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ওয়ার সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে 6 নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার মধ্যে অক্ষরিক। এখানে রয়েছে 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। মধ্য অক্ষরিকের গতি হবে প্রতি মিনিটে 20, বাংলায় 20। 5 নম্বরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, যার বেতন গ্রেড 14। এখানে দেখতে পাচ্ছেন 3 জন লোক নেওয়া হবে, যেখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। এরপরে রয়েছে ভর মিটারি সুপারভাইজার, যার বেতন গ্রেড 13। এখানে দেখতে পাচ্ছেন একজন লোক নেওয়া হবে। 2য় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি সহ 3 বছরের অভিজ্ঞতা। 3 নম্বরে দেখতে পাচ্ছেন শর্ট লিপিকার কাম কম্পিউটার, যেখানে বেতন গ্রেড রয়েছে 13। এখানে 2 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। শর্টলিপি রয়েছে দেখতে পাচ্ছেন বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 70 শব্দ। এরপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন ক্যাটালগার, যার বেতন স্কেল রয়েছে 13। এখানে দেখতে পাচ্ছেন একজন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা সহ বিশ্ববিদ্যালয় হইতে ডিগ্রি। এখানে আবেদনের সময়সীমাটা যদি লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন 1/12/2024 খ্রিস্টাব্দে সকাল 10টা হইতে 26/12/2024 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। ওকে, এই সময়ের ভিতরে আপনারা আবেদনটি করে নেবেন। তো ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, সবার আগে চাকরির খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।